হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো এই যে দেখো, আমার মেয়ে পড়তে বসেছে। ওই যে সকাল সকাল বসে গেছে বই নিয়ে। পড়ার জন্য যত রকমের ফাঁকি দরকার হয় ও জানে, সেগুলো বলে 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 পড়াতে হয়। চলো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সকালে উঠেই দেখো চা বসিয়ে দিয়েছি। চাটা ফুটতে শুরু করেছে। ওই কাজের দাদাদের দেবো বলে সকাল সকাল আমি ভাবলাম চা দিতে হবে যখন, সকাল সকালেই দিয়ে দিই, তারপরে অন্য কাজ করতে আমার সুবিধা হবে। মানে এইদিকে যে কখন চা দেবো এরকম মনটা হয়ে যাবে। তো একেবারেই কাজটা আমি সেরে নিই, তারপরে অন্য কাজের দিকে একটু গ্যাসের ফ্লেভারটা একটু কমিয়ে দিলাম, আঁচটা। তো চাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে চার এই কাজটা মিটে গেলে এবার অন্য কাজগুলো তড়িঘড়ি গুছিয়ে নিয়ে সকালের ভাত বসাতে হবে। এই ফুল গাছটা এর চাপ দিই, এটা একদম ছোটো করে রেখেছে আর এ বড় হয়ে যাচ্ছে। কিন্তু সাদা ফুলের শখ আমার খুব, এই গাছটা ভালোই হচ্ছে না। তো সকালে ওই দাদাদের চা দিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি সকালের ভাত বসিয়েছি। এই যে দেখো, কড়াইতে আলু সিদ্ধ করতে দিয়েছি, এই যে। আর এদিকে হাঁড়িতে ভাত বসিয়েছি। সকালে খাওয়ার জন্য দাদারা বললো সয়াবিন করতে, সেই জন্য এই যে সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি। তা আলুগুলো একটু মানে জলটা গরম হয়ে গেলে আলুর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো, ভেজানো সয়াবিনগুলো, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। গরম জলে সয়াবিন দিলে সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখি বাজার কি নিয়ে আসে, দুপুরে রাত্রের জন্য কি কি বাজার হয় সেরকমই রান্না করব। তো সকালে রান্নাটা সেরে নিই। বাজার চলে এসেছে আমার। এই যে দেখো, 2 তাড়ি পুঁই শাক, কি সুন্দর কচি কচি পুঁই শাক, আর চিংড়ি মাছ, বাটা মাছ, ঝিঙে, আর রয়েছে কুমড়ো। তো দাদাদের জন্য তো রান্না করতেই হবে। তো দুপুরে রান্না করব ভাবছি কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি দিয়ে একটা তরকারি, আর লাল শাক ভাজা। তো লাল শাক আনতে যাব, ক্ষেত থেকে নিয়ে আসবো। আর এদিকে ঝিঙে, যে বাটা মাছ, এই দিয়ে রাত্রিবেলা ঝোল করব, আলু দিয়ে ঝিঙে দিয়ে। এখন এই চিংড়িগুলোই করব। তো দেখো চিংড়িগুলো ভালোই বড় বড় রয়েছে বেশ। সকাল সকাল বাজারে গেলে টাটকা টাটকা সবজি, জিনিস, মাছ সবগুলোই পাওয়া যায়। তো এবার কেটে নেব, নাইলে আমার দেরি হয়ে যাচ্ছে। ওরা আবার তাড়া দেয়, তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করে। একা একা কাজ করতে হয়, একটু টাইম লেগে যায়, কি করব বলো। তো আগে মাছগুলো কুটে নেব, তারপরে সবজিগুলো। তো দেখো আমার মা মাছ কাটতে বসে গেছে। ওইদিকে চিংড়ি মাছ আর বাটা মাছ, মাছগুলো খুব টাটকা টাটকা। আমার বাবা বাজার থেকে এক্ষুনি আনলো, বেশ বড় বড়।
কিরকম সাইজ তার। রান্না আমার হয়ে গেছে। এই যে কুমড়ো, আলু, পুঁইশাকের ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, মানে ঘ্যাট বলি না ঝোল বলি না ছক্কা বলি বুঝতে পারছি না। আর এদিকে লাল শাক ভাজা, ভাত হয়ে গেছে হাঁড়িতে। আমার মেয়ে খেতে বসে গেছে। এই যে ওই দাদারা এখনও আসেনি খেতে, তার আগে বললাম মা তুমি খেয়ে নাও, নাইলে ওই দাদারা খেয়ে উঠতে উঠতে, ছোটো মানুষ তো খিদে পেয়ে যায়, দেরি হয়ে যায়। তো ওকে ভাত দিয়ে দিলাম, ওকে মাখিয়ে দিতে হবে। তো ওকে মাখিয়ে দিই। গরম ভাত, বাবা হাতে লাগছে। একটু ঠান্ডা হয়ে যাক। হ্যাঁ, মেয়ে ভাতটা প্রচণ্ড গরম, এক্ষুনি তো নামালাম তরকারি ভাত। আমাদের ধান ঝাড়ছে আর ওই কিছুটা বিচারি বাচ্ছে, ওই দেখো মেশিন দিয়ে ধান ঝাড়ছে।
ঝাড়া হয়ে গেছে। ওই যে দেখো ধানগুলো এবার কুলো দিয়ে হাওয়া দিয়ে চিটিগুলো বার করে দিচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার ওই ধান সবটাই ওইভাবে পরিষ্কার করে নেবে, কুলো দিয়ে হাওয়া দিচ্ছে। আর দুজন ঝুড়ি ভরে দিচ্ছে, একজন ঝুড়িতে ফেলছে। ওই যে ধান রাস বলে ওটা। তো আর 4 জন কুলো দিয়ে হাওয়া দিচ্ছে। আর সাইডে দেখো ওগুলো চিটে বলে, ওতে ধান নেই, তো ওইগুলো সব বেরিয়ে আসছে। আর ধানগুলো, মূল ধানগুলো ওই যে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই যে এইভাবে ফেলছে, ধানের ঝুড়িটা ধরে একটু ঘুরিয়ে ওই যে ওইভাবে ফেলছে। আমাদের গ্রামের দিকে বলে ধান সারা, তো সেটাই চলছে। তো ওইগুলো এক একে সব ওই ধানগুলো ওইভাবেই পরিষ্কার করে নেবে, তারপরে আমাদের গোলায় তুলে দেবে ধানগুলো সব পরিষ্কার হয়ে গেলে। দুপুরে তো বানিয়েছিলাম কুমড়ো আলু ডাঁটা চিংড়ি মাছের একটা তরকারি, লাল শাক ভাজা, ওটাই দুপুরের মেনু ছিল। আর এখন দেখো রাতে রান্নার জন্য তোড়জোড় আমি শুরু করে দিয়েছি। সবজি ঝুড়িতে দেখো ঝিঙে আছে, আলু, পেঁয়াজ, রসুন, এই যে বটি নিয়ে বসে গেছি। তো আমি একটু টাইম নিয়ে আগের থেকে না গুছিয়ে নিলে আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারবো না। আমার একাই করতে হয় তো সবগুলো, সংসারের কাজকর্ম, বাইরের মানে ভেতরের কাজ, সবজি কাটা, রান্না বান্না করা, সবাইকে খাওয়ানো, সবটাই একা সামলাতে হয়। বা অন্য রকম অন্য কাজও থাকে। তো সেটা তোমরা ভিডিওতে দেখেছো যে আমি কি কাজ আমাকে করতে হয়, সবটাই আমাকে একা করতে হয়। আমাকে সাহায্য করার মতো তেমন কেউ নেই। আমার শাশুড়ির তো বয়স হয়ে গেছে, সেই জন্য পারে না। আমার মেয়ে ও একটু অর্ধেক করে, তো ছোট, তো ওই দাদারা খাবে, সকালই রান্না করতে বললো। তো সেই জন্য আমি ভাবছি একটু টাইম নিয়ে গুছিয়ে নিই, তাহলে ঠিক টাইম মতো রান্নাবান্না হয়ে যাবে, দাদাদেরকে সকাল খেতে দিতে পারবো, তারপরে আমি একটু বিশ্রাম নিতে পারবো। তো চলো সবজিগুলো কেটে নিই, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতে রান্নাটা শুরু করব সবজিগুলো কাটার পরে। তো রাতের রান্না আমার হয়ে যাচ্ছে, দেখো কড়াইতে তরকারি ফুটছে, ঝিঙে, আলু, ডাঁটা আর বড় বড় গোটা বাটা মাছের ঝোল। এই যে দেখো, আর এদিকে ভাতটা আমি উপর করে দিয়েছি ফ্যান ঝরাতে। এই যে তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু বাকি রয়েছে। মাছগুলো মানে বেশিক্ষণ হয়নি, দিয়েছি অনেক আগের থেকে দিলে মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে, অনেক তরকারি। তো দেখো কত বড় কড়াই, 10 নম্বরের কড়াই, তো অনেকটাই তরকারি। ওই দাদারা খেতে আসবে একটু বাদেই। তো রান্না প্রায় আমার হয়ে গেছে, শেষের দিকে। তরকারিটা 5 মিনিট ফুটাবো, এইভাবে ফুটলেই এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে নামিয়ে দেব। তো আজকে বৃষ্টি হয়নি, ভালোই গরম লাগছে, বাবা খুব গরমে কষ্ট হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।